আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো সিলেটের কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি ইউনিয়নের সীমা বাজার এবং এর পশুর হাট, গরু বাজার, স্থানীয় অর্থনীতি, ব্যবসা ও আইনি জটিলতার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি বিষয়। এই বাজারটি নিয়ে বর্তমান প্রেক্ষাপট ও প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হল। ১. আইনি জটিলতা ও ইজারা সংক্রান্ত সংকট। সীমা বাজারের পশুর হাটটি নিয়ে দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতা রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি পশুর হাট উপজেলা প্রশাসন থেকে নিয়মিত ইজারা, টেন্ডার হওয়ার কথা থাকলেও এই বাজারটি মালিকানা দাবিতে উচ্চ আদালতে রিট মামলার কারণে দীর্ঘদিন সরকারি ইজারার বাইরে ছিল। এর ফলে অনেক সময় এটি সরকারি অনুমোদন বা বৈধ ইজারা ছাড়াই পরিচালিত হয়, যা নিয়ে স্থানীয় প্রশাসন ও বৈধ ইজারাদারদের মধ্যে এক ধরনের টানাপোড়েন কাজ করে। কানাইঘাটের ডনা, মুলাগুল বা সড়কের বাজারের মতো সীমা বাজারেও সীমান্ত অঞ্চলের প্রভাব লক্ষ্য করা যায়। এই অঞ্চলের হাটগুলোতে দেশি গরুর পাশাপাশি সীমান্ত দিয়ে আসা পশুর উপস্থিতিও দেখা যায়। তবে করিডোর ব্যবস্থা বা বৈধ প্রক্রিয়া না থাকলে সাধারণ খামারি ও ব্যবসায়ীরা অনেক সময় সঠিক মূল্য পাওয়া থেকে বঞ্চিত হন। ৫. ক্রেতা ও বিক্রেতাদের জন্য সতর্কতা। সীমা বাজারে পশু বেচাকেনা বা ব্যবসা করার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। রসিদ ও টোল যাচাই। পশু কেনার পর যে হাসিল বা রসিদ কাটা হয় তা বৈধ কিনা এবং রসিদের টাকা সঠিক ফান্ডে যাচ্ছে কিনা তা খেয়াল রাখা দরকার। প্রশাসনিক নজরদারি। যেহেতু বাজারটি নিয়ে প্রশাসন ও আদালতের নানা নির্দেশনা থাকে, তাই যেকোনো সময় উচ্ছেদ অভিযান বা আইনি কড়াকড়ি হতে পারে। ব্যবসার খাতিরে বাজারের বর্তমান আইনি পরিস্থিতি জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সীমা বাজারটিকে যদি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অধীনে এনে একটি সুশৃঙ্খল ও বৈধ সরকারি হাটে রূপান্তর করা যায়, তবে এটি কানাইঘাটের অন্যতম একটি লাভজনক ও নিরাপদ পশুর হাট হিসেবে গড়ে উঠতে পারে। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় কানাইঘাটের বাজারগুলোর অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে কোরবানির ঈদের সময় সীমা বাজারে প্রচুর পশুর আমদানি হয়। জিঙ্গাবাড়ি ইউনিয়ন ও এর আশেপাশের এলাকার সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের জন্য এটি একটি বড় মিলন মেলা। তবে বৈধ ইজারা না থাকার কারণে সরকার বিপুল পরিমাণের রাজস্ব থেকে বঞ্চিত হয়, যা স্থানীয় উন্নয়নে প্রভাব ফেলে। ৩. বৈধ হাট বনাম অবৈধ হাটের ব্যবসায়িক প্রভাব। সীমা বাজারে অনুমোদনহীন পশুর হাট বসার কারণে কানাইঘাটের অন্যান্য বৈধ হাটের, যেমন মুকিগঞ্জ বাজার বা আশেপাশের ইজারাকৃত হাট, ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন। বৈধ ইজারাদাররা সরকারকে বড় অঙ্কের রাজস্ব বা ট্যাক্স দিয়ে বাজার পরিচালনা করেন। অন্যদিকে সীমা বাজারে ট্যাক্স বা টোল আদায়ের সুনির্দিষ্ট সরকারি নীতিমালা না থাকায় একটি স্থানীয় সিন্ডিকেট এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং কম খরচে পশু বিক্রির সুযোগ দেখিয়ে ক্রেতা বিক্রেতাদের আকর্ষণ করে। আমরা জনগণের প্রত্যাশা হল সীমা বাজার খুব দ্রুত আইনি জটিলতা থেকে মুক্তি পাক, আগের মতো জমজমাট বাজার হয়ে উঠুক। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সালামু আলাইকুম।